জুলাই সনদ বাস্তবায়নে সরকার কোনো বিভ্রান্তিতে পা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কারের কথা বলে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত চেপে বসেছে মন্তব্য করে জনগণকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাব্বির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর স্লোগানে মুখরিত করে ঘরের ছেলেকে উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়াবাসী। আলতাফুন্নেসা খেলার মাঠে দ্বিতীয়বার জনসভায় ভাষণ তারেক রহমানের। তবে এবারে বগুড়ায় তার আগমন এবং ভাষণ ছিল ভিন্ন পরিচয়ে। নির্বাচনের আগে বিএনপি প্রধান হিসেবে লাখো জনতার মাঝে দাঁড়িয়ে দিয়েছিলেন নানান প্রতিশ্রুতি। একই মাঠে প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে জানালেন পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, বগুড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব কিভাবে যে বগুড়া বিশ্ববিদ্যালয় সেখানে কৃষি প্রকৌশলী সহ চিকিৎসা এই বিষয়গুলোকে কিভাবে আমরা এখানে ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারি, শীঘ্র ইনশাআল্লাহ সেই কাজ শুরু করব। বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নের কথা না বলে জুলাই সনদ ও ব্যক্তি ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় একটি দল। একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে দেখেছেন আপনারা। নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এর আগে বাগবাড়িতে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি, দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও খালকাটা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার পৈতৃক নিবাস বগুড়ার গাবতলীতে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘরের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে অনেক উচ্ছ্বসিত এলাকাবাসী। তার সঙ্গে বাড়তি পাওনা ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচি। তারেক রহমান বললেন, অতীতের মতো ভবিষ্যতেও পাশে চান তিনি এলাকাবাসীকে। আর এলাকাবাসী বললেন, অতীতের মতো পাশে থাকবেন তারা, নিরাশ করবেন না তারেক রহমানকে। বগুড়া সফরে দিনব্যাপী 8টি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, বগুড়া।